নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করবো না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি, কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না। রোজার দিন 5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টা, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাইখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না। রিক্সাওয়ালা রোজা রাখে না। শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়া হায়ার করত। হায়ার, হ্যাঁ 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইত। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। বলতো না রমজান আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই, আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন, আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমগরে তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান, আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। তো বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হইছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলা যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে, সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানো উদ্দেশ্য আছে। বহুত দেশ আছে এরকম, ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে, আমি 2-4টা হোটেল চিনি, যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না। রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয়, আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না,
আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো। 22 মাস এত বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি, কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়া হোটেল চালায়। ওগরে জিজ্ঞেস করবেন, খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানিই থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়ত আমান বরকত। নিয়ত যেরকম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য, যে বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি, রহমত ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছায়া পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে। নাইলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে। যে রমজান পাইল, সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি। বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মুমিন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়, হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয়, ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। এইদিকে এইদিকে মনোযোগ, মনোযোগ না দিতে পারলে বৈশা কোনো লাভ নাই। তাইলে বাইরে বসে থাকলেই ভালো, বাসায় থাকলে ভালো। বয়ান যখন শেষ হবে তখন চলে আসেন, চাচু খাইতে দরকার হইলে খায়া বাসায় চলে যান। হ্যাঁ, ভালো না লাগলে বললেন, নাইলে এর চেয়ে ভালো ভালো মসজিদ আমার কাছে আছে, 4 জুমা 4 জায়গায় পড়ামো, আপনাদের চেয়ে 10 গুণ বেতন বেশি পামো। ডেলি খোঁচাইতেছে, 1 জুমা 1 জায়গায় পড়াবেন, নাইলে ছেড়া চলে যাবো, চিপা ছেড়া চলে যাবো। কেন এখানে গাড়ি ঢুকাই তো অনেক কষ্ট হয়। মনোযোগ দিয়ে না শুনতে পারলে আইসেন না, আর যদি বলবেন ভালো না লাগে ছেড়া চলে যাবো। বাংলাদেশে আমগো জায়গার অভাব নাই, এখানে আসতে হবে না। আর শুনতে হইলে মনোযোগ দিয়ে শুনবেন, না শুনতে হইলে বাসায় বসে থাকবেন। আপনার মতো শ্রোতার দরকার নাই আমার, আমার অনেক শ্রোতা আছে। আল্লাহর মেহেরবানিতে বৈশা বৈশা গল্প করবেন আর হাসাহাসি করবেন, এটা না হোক। যেটা বলতেছিলাম,
হ্যাঁ, এর দ্বারা সংযোগ নষ্ট হয়ে যায়। কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আমরা কোনো কিছু সাজায় গুছায় নিয়ে আসি না, ওইখান থেকে লাভের জন্য বলতেছি। নাইলে এটা করে খাইতে হবে এরকম না। জুমা পড়ায়া ইমামতি করে আমার খাইতে হবে, এই ব্যবস্থা আল্লাহ আমার করেন না। আল্লাহ আমার আরো হাজারো ব্যবস্থা করে রাখছেন। আমি নিজের ইচ্ছায় ওগুলা করি না। শুধু কিছু সুযোগ মনে করা যে কিছু মানুষ যদি তৈরি হয়, কিছু লোক যদি গইরা যেতে পারি, এই জন্য পড়াই। নাহলে পেট পালার জন্য না। পেট পালার শত ব্যবস্থা আমার কাছে আছে, আল্লাহ আমাকে শিখাইয়া দিছে। ওইগুলা করলে পেট পেলা যাবে। রাগ হয় না। কিছু লোক তৈরি করার জন্য এই রাস্তায় আসছি, জুমা পড়াইতে আসি, জুমা পড়াই মসজিদে। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা ইমাম মুয়াজ্জিন এই জন্যই করে, আখেরাতের দিকে তাকায়া করে। নাইলে এই যুগে ওপেন দুনিয়া, এই যুগে কারো দরকার নেই এটা দিয়া পেট পালার। পেট পালার বহুত রাস্তা আছে। মজদুরি করলেও পেট পালন যায়। ক্ষেতের কামের লোক পায় না দেখেই তো মেশিন আবিষ্কার করতে হয়েছে। কি কি ধান কাটার লোক পায় না, এই জন্যই তো মেশিন আনতে হয়েছে, ঠিক না? মেশিনে কি কম টাকা নেয় নাকি? হ্যাঁ, একদিন ধান কাটার বিল কত দেখেন তো, যা এক মেশিন ভাড়া করলে কয় টাকা দিতে হয়? তো পেট পালার বহুত ব্যবস্থা আছে। 3 বেলা না খায় 1 বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। 1 বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য। আপনি দেখেন না, রমজানে ইফতারিতে যেই স্বাদ হয়, রমজানের বাইরে কাচ্চি বিরিয়ানি শিরানি তো এত স্বাদ হয় না। স্বাদ হয় নাকি? আচ্ছা, ইফতারি বাদ দিলাম, রমজানের মুড়ি ভর্তায় যে স্বাদ হয় মনে হয় বোঝেন না। রোজার রেখা মুড়ি ভর্তা যেই মজা লাগে, রোজার বাইরে চাইনিজেও এই মজা লাগে না। খায়া দেখেন, রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়। রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয়, ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে। না করবেন, রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায়, ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা। বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক না, মনে হয় বোঝেন নাই। আরে বুঝছেন, পছন্দ কইলাম, আর কিছু কইলাম না। তো বিদায় আদরও হয় না, তেমন আদর হয় না। শ্বশুর তো পছন্দ করে জামাই খুঁজা বাইর করে নাই, মেয়ে খুঁজা বাইর করছে, অথবা ছেলে খুঁজা বাইর করছে, ঠিক না? তো কয় তোরা তোরা করছ, তোরা তোরা বোঝ। নিজে নিজে করছ, নিজে নিজে বোঝ। এই জন্য আদর নাই, শুধু প্রবাদ বাক্য রয়ে গেছে, জামাই আদর।
ঠিক না? খালি এটা শব্দটা রয়ে গেছে, আদর রয়ে যায় না। হ্যাঁ আছে, কিছু জায়গায় আছে যারা মা বাবার পছন্দ মতো করছে, ওইখানে আদর আছে। কিছু কিছু জায়গায় আছে, একবারে যে বিলুপ্ত হয়ে গেছে এমন না। তো কিছু জিনিস আছে যেটা পক্ষে গেলে জামাই আদরে জান্নাতে পৌঁছাবে। তার ভিতরে হলো রোজা একটা। রোজা রোজাদারদের জন্য আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। হ্যাঁ, আপনি জানেন না? এই জন্যই শবে বরাত দিয়া এটাই বুঝাইছেন। যেমন পয় পরিষ্কার জামা, বিলকুল মাঞ্জা মারা। মাঞ্জা চিনেন? এটাও তো চিনেন না। কি মাঞ্জা? কি? হ্যাঁ, ইস্তারি করা, একবারে করকরা ইস্তারি, ঠিক না? মার মুর দিয়া করকরা ইস্তারি করছে। ওইটারে যেরকম ময়লার থেকে বাঁচায়, কেউ হাত দিয়ে ধরতেও দেয় না, এই ধরিস না, বাজ ভেঙে যাব। একটু বীরবারটা দেখলে দূর দিয়া, কাদা কুদা দেখলে একবারে উঠায়া মুঠায়া, ঠিক না? হ্যাঁ, নিজেকে যেরকম বাঁচায়া চলে, শবে বরাতের পরের থেকে রমজানের জন্য এরকম নিজেকে বাঁচায়া চলা, যে কোনো গুনাহ যেন আমার গায়ে না লাগে, আল্লাহর বিরোধিতা যেন কোনো রকম না হয়, নবীর বিরোধিতা যেন কোনো মতে না হয়, বাঘ যেন আমার না ভাঙ্গে, মাঞ্জা যেন ঠিকই থাকে। ঠিক শবে বরাতের পরে রমজান পর্যন্ত এইভাবে চলবে, যাতে রমজান আসতে দেরি, বরকত, রমজানের যেই প্রাপ্য পাওয়া যেটা, ওটা যেন পাইতে দেরি না হয়। শবে বরাতের পরে এইভাবে চলা উচিত ছিল, এইভাবে এহতেমাম করা উচিত ছিল, যে শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়। না, আমাদের দেশে তো বেশি বিশেষ করে পুরান টাউনে তো আসে প্যাকেটের জন্য, ঠিক না? কি আমাদের এখানে তো প্যাকেট স্যাকেট বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মসজিদেই কি কিসের জন্য আসে? প্যাকেট। তো যেটা বুঝাইতেছিলাম, শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি, এই আগ্রহ যেন আমার রমজান পর্যন্ত থাকে। রমজান পর্যন্ত থাকে। বলার আছে না, বলার বল করে যে, ওরা কিন্তু দেখবেন অনেক দূর থেকে দৌড়ায় আসে। কেন জানেন? বলতে পারবেন? যুবকরা পারবা? কেন দূরের থেকে দৌড়ে আসে? কি? হ্যাঁ, বলের গতি যেন বাড়ে। জায়গাটা জায়গায় দাঁড়ায়া বল করলে বলের গতি হয় না, বলের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের রাত্রে যেরকম ছিল, এরকম যদি রমজান পর্যন্ত থাকে, তো রমজানে যায়া গতি বাড়বে। রমজানে ইবাদতে গতি বাড়বে। কি বাড়বে?